হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শনিবার। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে 5:30টার সময় জল ঢেলেছি বাবার মাথায়। আবার ঘুমোতে ঘুমোতে আমার 7টা বেজে গেছে। মানে চতুর্থ প্রহরের আমি জল ঢেলে আবার একটু রেস্ট নিয়েছিলাম, নাহলে সারাটা দিন না কোনোভাবেই কাটাতে পারবো না। আর এখন বাজে প্রায় 11:15। আমি 10:30টার সময় উঠেছি, উঠে বিছানা টিছানা গুছিয়েছি, ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। আর আজকে না খুব স্লোলি সব কাজগুলো করতে হচ্ছে, মানে অতটাও এনার্জি দিয়ে করতে পারছি না। আর কোথা থেকে কি শুরু করব সেটাও একটু ভাবতে সময় লেগে যাচ্ছে। আর এই জামা কাপড়গুলো আগের দিন এখানে রাখা ছিল, ভাঁজ করার আর টাইম পাইনি, তো সেইগুলো একটু ভাঁজ করে রাখছি। আর যেগুলো পরার জামা কাপড় সেগুলো ওই পাশটায় রেখে দিচ্ছি। তারপর ঘরটর ঝাড় দিয়ে কাজবাজ সারবো। তবে সকালে ঘুম থেকে উঠেই না ভাবছিলাম কিছু খাবো, কিন্তু ব্রাশ করার পরে সেই রকমভাবে কিন্তু খিদে পাইনি। আমি কিন্তু সকালবেলা কিচ্ছুই খাইনি এখনো পর্যন্ত। মানে এখন যে 11টা 11:15 বাজে, এখনো পর্যন্ত আমি না খেয়েই রয়েছি। আর কালকেও যে 3বার জল ঢাললাম, প্রথম প্রহরে জল ঢালার পরেই আমি খাওয়া দাওয়া করেছি। তারপরে আর সেভাবে খাওয়া দাওয়া করতে ইচ্ছেও করেনি, করিও নি। তো আজকে আমি পুরো বাড়িটাতে একা। তোমাদের তো আগেই জানিয়েছিলাম যে জেঠিমা বৃন্দাবনে গেছে, জেঠু গেছে নিজের অফিসে, দাদা গেছে নিজের অফিসে, আর আমার কর্তামশাইও গেছেন অফিসে। তো পুরো বাড়ির দায়িত্বে আমি। আর এই দেখো ঠাকুরের বাসন টাসনগুলো নামিয়ে নিয়েছি, কালকে যেগুলো ব্যবহার করেছি। কিন্তু এর মধ্যে থেকে একটা যেন কি হয়েছে অঘটনা, একটা স্টিলের দেখবে আমি বাসন ইউজ করতাম গামলা মতন, যেখানে সমস্ত কিছু রাখতাম। ওটা অনয় কালকে ভুল করে ওতে মেখেছিল সাবু, ওটা এঁটো যে বেসিন তার মধ্যে দিয়ে দিয়েছে। তো ওটা আর আনবো না, ওটা এঁটোই করে নিলাম। আর এইখানে দেখো রয়েছে কালকে রান্না বান্না করার বাসনগুলো। আর অনয় সকালবেলা এইখান থেকে এই যে সুজি রয়েছে, সুজিও সকালবেলা খেয়ে গেছে, কিছুটা ঝাল সাবু ছিল সেইটাও খেয়ে গেছে, মানে সাবুর খিচুড়ি। ওগুলো আমি রেখেই দিয়েছিলাম। আর আমার জন্য দেখো ও রেখেছিল যদি আমার খিদে পায় খাবো। আমার একটুও খিদে পাইনি, আমি খাইও নি। কিন্তু এখন না একটু কিছু মনে হচ্ছে যেন খাই, মানে তৃষ্ণা তৃষ্ণা পাচ্ছে। তো ভাবলাম যে একটু লেবুর জল করে খাই, তাহলে তৃষ্ণাটাও মিটবে আর একটু ভালোও লাগবে শরীরটা। কিছু না খেলে তারপর যদি মাথা ঘুরে পড়ে যাই, সারা বাড়িতে আমি একা, মানে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে পরেও কারুর দেখা পাবো না। তো দেখো এখানে একটু বিট লবণ দিলাম, একটু লেবু দিলাম, আর অল্প একটু চিনি দেবো। আর ওপাশে কলটা ছেড়ে দিয়েছি, আগের দিন সাবুর খিচুড়ি করেছিলাম আঠা আঠা, তো একটু ভিজিয়ে না রাখলে না কড়াইটা মাজতে পারবো না, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর চিনি দিয়ে ভালো করে এখন গুলে এটাকেই আগে এখন খাবো, না হলে আমি কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। মানে খুব একটা যে শরীরে অস্বস্তি হচ্ছে তা না, নিজেকে কেমন যেন নিজেই দুর্বল মনে করছি। আর চিনিটা এখনও গলেনি, কিন্তু যা হোক তা হোক, চিনি গুলুক না গুলুক, এটা খেয়ে আমার দারুণ লেগেছে। মানে অনেকটা আমি এনার্জি পেয়েছি আর তৃষ্ণাটাও মিটেছে। দুপুর 1:30, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু করতে পারিনি, ওই কাঁচকলার কোপ্তা, মানে কোপ্তাটা করেছি, কারিটা করিনি। ডাল করেছি, বেগুন ভেজেছি। নিরামিষ, আজকে তো শনিবার, নিরামিষই সব কিছু। কিন্তু পুজোটা করতে অনেকটা লেট হয়ে গেল, উঠেছি তো 10:30টায়। আর পুরো বাড়িটাতে আমি একা। তো এই নুপুর পরে যাচ্ছি, তাও কেমন একটা লাগছে। ফুলটাও তুলিনি, কারণ ফুল তুলে রাখলে না এত গরম পড়ে গেছে যে ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। দেখো কি রোদ, উড়ি বাপরে! আর হাওয়াও দিচ্ছে সেই পরিমাণে। চলো দরজাটা এ করে নি। আজকেও প্রচুর নীলকণ্ঠ ফুল রয়েছে। আগে ছাদে যাই, ওপরের ছাদে যাই, ফুল তুলে নিয়ে আসি, তারপর নিচের ছাদে তুলব। উফ, আর আজকে না একটু ধীরে সুস্থেও কাজ করছিলাম, জানো তো কেন বলো তো? কালকে উপোস করেছি, আজকে একটু মানে ফিল হচ্ছে। কালকে আমার কিছুই ফিল হয়নি। আর আমার এই ধরনের উপোস করার এক্সপিরিয়েন্স আছে, মানে আমি এর থেকেও বেশিক্ষণ উপোস করে থেকেছি। বাহ, অনেকগুলো ফুল ফুটেছে, সাদা ফুল, লাল ফুল। তুলে নিই, হ্যাঁ, ভালো হাওয়া দিচ্ছে। দেখো এতগুলো ফুল অলরেডি পেয়েছি, এখনো সাদা অপরাজিতা যেটা,
অনেকগুলো ফুল পেয়েছি, এবার দরজাটা দিয়ে দিই। তো আমি ফুল এই কারণেই তুলিনি, কারণ ভেতরে তুলে রাখলে পরে শুকিয়ে যাবে। আর আমার মনে হয় গাছে ফুল সব থেকে বেশি ভালো থাকে, সেই জন্য কয়েকটা ফুল আমি তুললামও না। দেখা যাচ্ছে আমাকে? এতক্ষণ দেখা যায়নি, কি জানি না, অন্ধকার হয়ে রয়েছে। তো গাছে ফুল সব থেকে ভালো থাকে, যেমন শিশুরা তার মায়ের কোলে। তো সেই জন্যই সব ফুল তুলিনি, কিছু ফুল গাছে রেখে এসেছি, তাতে গাছের সৌন্দর্যও বৃদ্ধি পায়। আর ভগবান তো গাছ সৃষ্টি করেছে নিজে, তো সেই ফুল অর্পণ করাটা ভগবানের সৃষ্টি, ভগবানকেই তুলে দেওয়া। তো কয়েকটা ফুল নিয়ে এলাম, এটা আমাদের ভালো লাগার জন্য, যে আমরা ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেখতে ভালোবাসি, তাই ভগবান এইসব চান না। চলো, খুব হাঁপিয়ে যাচ্ছি আজকে। তো পুজো করে ভাত খাবো আজকে, ডাল দিয়ে কোপ্তা কারি আর বেগুন ভাজা, নিরামিষ। দেখতে থাকো। আর একটা ভিডিও অলরেডি আমি বসিয়ে দিয়েছি রেন্ডারিংয়ে, হয়তো পোস্টও হয়ে যাবে। আজকে দুটো ভিডিও যাবে, কারণ কালকে রাত্রে বসে বসে আমি জাস্ট এডিট করে গেছি, মানে সময়টাকে কাটানোর জন্য। আর এডিট করলে না কখন সময় চলে যায় বোঝা যায় না। চলো পুজোটা দিয়ে নিই। এখানে দেখো সাদা যে আমি ফুলটা পেয়েছিলাম না, জবা ফুল, সেটা গণেশকে দিলাম, কারণ সব পুজোর আগেই গণেশ পুজো। কাল মহাশিবরাত্রিতেও কিন্তু গণেশকে আগে পুজো করে তারপর শিবরাত্রি পালন করেছি। আর শিব মহারাজকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা দিয়ে। প্রতিদিনের মতন আজকেও সন্ধে আরতি, মানে ধূপ ধুনার আরতি করে পুজো সমাপ্ত হলো। আর ওখানে ফল টলগুলো নামিয়ে রাখলাম, ফুলটা পরিষ্কার করে দিলাম। ওখানে ফলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ফল আর মিষ্টি আমি রেখে দিয়েছি, অনয়কে দিয়ে পাঠিয়ে দেবো যখন রাত্রে বেরোবে। কোনো বাচ্চার হাতে বা কোনো বয়স্ক মানুষের হাতে যাতে প্রসাদটা দিয়ে দেয়, অনয়ের হাত দিয়ে কাউকে পাঠিয়ে দেবো। কালকে জেঠুকে আর দাদাকে দিয়েছিলাম প্রসাদ, ওই যেগুলো বানিয়েছিলাম না আমি, ওই সাবুর খিচুড়ি, সুজি, তারপরে ওই সাবু মাখা, ওগুলো সমস্ত কিছু দিয়েছি, আর মিষ্টি দিয়েছিলাম। তো আজকে ওই ফল প্রসাদগুলো কাটবো, কেটে জেঠুদেরকে দাদাকে দেব। আর একটা ফল একটা মিষ্টি আমি আলাদা করেই রেখে দিয়েছি, যেটা কিনা ওর হাত দিয়ে পাঠাবো। এটা আমার মনের শান্তি। আর আমি এটাই মানি, জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর। শুধু ঠাকুরকে ডাকলেই হবে না, তোমার আশেপাশে যে জীব জন্তু, কুকুর বিড়াল যা আছে তাদেরকে সেবা করো, মানুষজন, দুস্থ মানুষদের সেবা করো, তাহলেই তুমি শিবের দর্শন পাবে। তো এই আর কি। তবে খিদে পেয়ে গেছে, অনেকটাই বেজে গেছে ঘড়িতে। অনেকে ফোন করলাম, রিসিভ করলো না, ও মনে হচ্ছে লেটে আসবে। আজকে আর আমি ওর জন্য ওয়েট করব না, খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নেব। সত্যি বলতে ঠিকঠাক রেস্ট নেওয়া হয়নি, খেয়ে নিই তাহলে। অনয় চলে এসেছিল 5টার সময়, তো খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, যেহেতু আজকে নাইট ডিউটি আছে। আর এই দেখো, এই কমলা লেবুটা আমি আলাদা করে রেখেছি, এই লেবুটা আমি পাঠিয়ে দেব। আর বাকি শাকালু, আপেল, তারপর পেয়ারা, ওগুলো কেটে নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যেও ওই টুকরোগুলো দিয়ে দিয়েছি, কিছুটা প্রসাদের টুকরো, আর বেলটাও দিয়ে দেবো। আর এই ফলের সাথে দেখো বিট লবণ আর গোলমরিচ মিশিয়ে দিয়েছি, তাতে খেতেও ভালো লাগবে। তো এখন 7:30 বাজে, অনয় উঠেছে ঘুম থেকে, উঠে খেয়ে নিল। আর আজকে শনিবার, সকালবেলায় তো আসা হয়নি মন্দিরে, তাই ভাবলাম যে বাবার দর্শনে তো আসতেই হবে। সন্ধ্যাবেলায় অনয়ের সাথে এই 8:10-15 বাজে, এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টায়, তো বেরিয়ে এলাম হচ্ছে বাবার দর্শনে। তো বাবাকে একবার না দেখলে এখন না ভালোই লাগে না, তো ভাবলাম সকালে না আসতে পারলেও যেন বিকেলে এসে একবার পুজো দিয়ে যাই। আর আমারও একটু বাইরে বেরোনো হলো। তো বাবার পুজো সন্ধ্যেবেলা দিয়ে মনটাকে শান্ত করলে তারপর ফুচকার দোকান পাশেই জিভটাকে শান্ত করতে হবে এবারে। তো কর্তামশাই আর আমি খেয়ে নিলাম একটু ফুচকা। তো কালকে থেকে ওইভাবে উপোস থাকার পরে আজকে ফুচকাটা বেশ টেস্টি লাগছে। আর এই দেখো, এই শিব মন্দিরেই আমি কালকে জল ঢেলেছিলাম, এখানে আজকে প্রসাদ বিতরণ হচ্ছে। আর আমি পাশেই রুটি নিতে এসেছিলাম,
তো আমি ভাবলাম প্রসাদটা নিয়ে যাই, কারণ ঠাকুরের প্রসাদ পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। যে স্থানে আমি পুজো দিলাম সেখানেই বাবা প্রসাদের ব্যবস্থা করে দিল। আমি জানতামও না যে আজকে প্রসাদ দেবে। আমি রুটি নিতে দাঁড়িয়েছি, দেখছি সবাই প্রসাদ নিচ্ছে, তো আমিও দাঁড়ালাম। এখানে দেখো ফ্রাইড রাইস, নিরামিষ অবশ্যই, আর দিচ্ছে হচ্ছে গিয়ে মহাপ্রসাদ, যেটা পায়েস ভোগ। তো এখানে দেখো রুটি নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব, অনয় যাবে নিজের কাজে। নিজেকে নতুন বউ ফিল হচ্ছে। কালকে বিবাহ অনুষ্ঠান গেল, আজ হলো কাল রাত্রি, তাই রাত্রিবেলায় আমার পতিদেবের মুখ দর্শন হবে না। তো কালকে সকালবেলা চলে আসবে, আর কাল হলো গিয়ে রবিবার। তো কালকে আমরা উদযাপন করি, মানে প্রত্যেক রবিবারই করি, এই রবিবারটা মনে হচ্ছে একটু স্পেশাল হয়ে যাবে। এবং আমাদের বউ ভাত ঠিক নয়, মানে হয় না যে পরের দিন হচ্ছে একটা উদযাপন, তো খুব ভালো দিন পড়েছে, আমার এটা ফিলিংস হচ্ছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা অ্যাকচুয়ালি অনয় বলছিল যে খুব ভালো পড়েছে তো দিনগুলো, তাই আমি বললাম হ্যাঁ বেশ ভালোই লাগছে। আর আমি এইভাবে সেজে গুজে গেছি, মঙ্গলসূত্র, পায়ে নুপুর, আলতা, হাতে মেহেন্দি, তো সবাই না ভাবছে কি আমার মনে হয় নতুন বিয়ে হয়েছে। আর ভগবানের প্রসাদও পেলাম দেখতে পেলে। তো একটু রুটির সাথে তরকারি করতে হবে, কিছু আলুর তরকারি কিছু একটা করে নেব, তারপর দুজনে মিলে খাবো রাত্রি, মানে ও তো আস্তে আস্তে সকাল হয়ে যাবে, তো আমিও ওর জন্য অপেক্ষাই করব, খেয়ে নেব না। আর এখন রেস্ট নেব। তবে কিছু কিছু কাজ, ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম না রবিবারের কিছু কাজ আমি সেরে রাখি শনিবারেই, তো কিছু কাজ আমি সেরে রাখবো। তো মোটামুটি এইভাবেই গেল আজকের দিনটা। তবে খুব একটা আমি টায়ার্ড নই, কারণ আমার এই ধরনের বললাম না অভ্যাস আছে উপোসে, তো খুব ভালো কাটলো এবছরের শিবরাত্রিটা। আশা করছি আমার ভক্তি পৌঁছে যাবে মহাদেবের কাছে, এবং ভগবান আমার জন্য সেটাই করবেন যেটা আমার জন্য উপযুক্ত। তো এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার লাইফস্টাইল, তাহলে আমার সাথে থেকে যেও, পাশে থেকে যেও। টাটা।